হ্যাঁ, এই মুহূর্তে আমাদের দেশে 25,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে পোকো X6 এর মতন একটা স্মার্টফোন মোটামুটি অল ওভার ভালো একটা প্যাকেজ অফার করে থাকছে আমাদেরকে, যেহেতু বর্তমানে পোকোর মাদারবোর্ড ডেটের কোনো ইস্যু নাই বলে। তবে আপনার মেইন ফোকাসটা যদি পারফরমেন্স হয়ে থাকে তাহলে অবশ্যই স্মার্টফোনটি দেখতে পারেন, যেখানে চিপসেট হিসেবে থাকছে MediaTek Dimensity 7200, যেটা 4nm বেস্ট একটা অক্টা কোর প্রসেসর। তবে এখানে এসে একটা প্রশ্ন চিহ্ন অবশ্যই দাঁড়াতে পারে, সেটা হচ্ছে গিয়ে MediaTek Dimensity 7300 এটা আরো পাওয়ারফুল হওয়ার কথা ছিল না? হ্যাঁ, এখানেই কিন্তু MediaTek তাদের নাম্বারিং গেমটা খেলে। বিবম অনুযায়ী আসুন প্রথমে ডাইমেনসিটি 7300 এবং 7200 এর সিপিইউ পারফরম্যান্সের তুলনা করি। গিগবেঞ্চ পরীক্ষায় ডাইমেনসিটি 7300 সিঙ্গেল কোরে 1018 এবং মাল্টি কোরে 2920 স্কোর করে। বিপরীতে ডাইমেনসিটি 7200 1114 এর একক কোর স্কোর অর্জন করে 7300 এর থেকে প্রায় 10% বেশি এবং 2561 এর মাল্টি স্কোর প্রায় 14% পিছিয়ে। কারণ তারা এখানে কিন্তু 7300 থেকে 7200 চিপসেটটি একটু বেশি পাওয়ারফুল করেছে, দেন 7100 কে আরো একটু বেশি পাওয়ারফুল করেছে। আপনি অবশ্যই বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। আর এই MediaTek Dimensity 7200 এটির অন্তত স্কোর কিন্তু অলমোস্ট হাতে কলমে 8 লক্ষের মতো একটা রেজাল্ট দিবে আপনাকে। আর আপনার যে MediaTek Dimensity 7300 রয়েছে ওটার অন্তত স্কোর কিন্তু আপনার 6.5 কিংবা 7 লাখের মতো একটা রেজাল্ট দিবে। অবশ্যই এর অন্তত স্কোরের মাধ্যমে বুঝে গিয়েছেন। আর এই স্মার্টফোনে কিন্তু আপনি পাবজির মতো গেম ইজিলি 60 FPS এ রেখে প্লে করতে পারবেন। পাশাপাশি আপনি ডে টু ডে মাল্টিটাস্কিং কিংবা ভিডিও এডিটিং বলে সেগুলো মোটামুটি ভালোভাবে হ্যান্ড ওভার করতে পারবে। হ্যাঁ, আমি কথা বলছি iQOO Z9 এর। পাশাপাশি স্মার্টফোনটি তার কি নতুন ইন্টারেস্টিং ফিচার রয়েছে সেগুলো সবকিছু জানাবো এই ভিডিওতে বিস্তারিত। তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। যার ফোনটা আসলে কিন্তু 120Hz রিফ্রেশ রেট যুক্ত ফুল এইচডি প্লাস রেজুলেশনে 1800 নিটস পিক ব্রাইটনেস যুক্ত একটি সুপার অ্যামোলেড 6.67 ইঞ্চি মাপের একটি ডিসপ্লে, যাতে রেজুলেশন হিসেবে দেওয়া হয়েছে ফুল এইচডি প্লাস। পাশাপাশি কিন্তু ডিসপ্লেতে থাকছে অলওয়েজ অন ডিসপ্লের মতন ফিউচার। আর ডিসপ্লেটিকে কিন্তু প্রোডাকশন করার জন্য থাকছে ড্রাগন ট্রেল স্টার 2 প্লাস এর। তা সেক্ষেত্রে যদি আমি অল ওভার ডিসপ্লে কালার ক্যালিব্রেশন নিয়ে কথা বলি, অবশ্যই আপনাদেরকে আনস্যাটিসফাইড করবে না এতে কন্টেন্ট ওয়াচিং বলুন কিংবা গেমিং এর ক্ষেত্রেও। অ্যান্ড্রয়েড 14 এর সাথে রান করা স্মার্টফোনে ব্যাক এন্ডে রয়েছে তাদের নিজস্ব ফান্টাস OS 14। আর স্মার্টফোনটি ব্যাকে আসলে আমাদেরকে অফার করছে 50 মেগাপিক্সেলের ডিউল ক্যামেরা সেটআপ। আর প্রাইমারিতে ক্যামেরাতে কিন্তু আপনি OIS পেয়ে যাবেন। আর সেকেন্ডারিতে কিন্তু 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা রয়েছে। হ্যাঁ, এখানে থাকছে আর কোনো আল্ট্রা ওয়াইড সেন্সর। আর ব্যাক ক্যামেরা দ্বারা আপনি সর্বোচ্চ 4K তে 30 fps এর ভিডিওগুলো শুট করতে পারবেন। আর ফ্রন্ট ফেসিং 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও আপনাকে এই বাজেটে অন্য 10টার মতন রেজাল্ট দিবে। আর আমি যদি ব্যাক ক্যামেরা কোয়ালিটি নিয়ে বলি তাহলে আপনারা জানেন যে ভিভোর ক্যামেরা অ্যালগরিদম কিন্তু অনেকটাই ভালো, তাই সেক্ষেত্রে মোটামুটি ভালো একটা রেজাল্ট পাবেন ব্যাক ক্যামেরা দ্বারা। যেটিকে ব্যাকআপ করার জন্য থাকছে 5000 mAh এর একটি ব্যাটারির পাশাপাশি বক্সে কিন্তু প্রোভাইড করা হচ্ছে 44 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যেখানে সিকিউরিটি সেকশন হিসেবে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যার বেস ভেরিয়েন্ট মিস 8128। এটি কিন্তু আমাদের দেশে পাওয়া যাচ্ছে 25 কিংবা 26 হাজার টাকার পাশাপাশি 8GB ভার্চুয়াল র্যাম তো রয়েছেই।